মানা করেননি, কেবল মনে মনে নিয়ত করেছেন। আল্লাহ তাআলা নবীজিকে হুঁশিয়ারি দিচ্ছেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহু। ও আমার পেয়ারা নবী, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ বিল্লাহ করে, আমাকে ডাকা হাঁকা করে, আমার জিকির আজগার করে, আমার এতিম ফকির কাঙাল গরিব বান্দারা আবু জাহালের জন্য খবরদার কাছ থেকে হটাবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কারো রূপ দেখেন? না 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 না। আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওগো আমার পেয়ারা নবী, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ বিল্লাহ করে, আমাকে ডাকা হাঁকা করে, আমার ইয়াতিম ফকির কাঙাল গরিব বান্দারা, তাদেরকে আবু জাহেলের জন্য কাছ থেকে সরাবে না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আতাদনা লিযালিমিনা নারা। যার মন যাবে ঈমান আনবে, যার মন যাবে কুফরি করবে। আবু জাহাল ঈমান আনলে আমি আল্লাহ লাঠি উঠবো না, তার জন্যই আমার প্রিয় কাঙাল গরিবদের কাছ থেকে সরাইও না। ওয়ালা তাদু আইনা কানহুম তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া। তোমার রহমতের নিগাহ তাদের কাছ থেকে সরাবে না, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য তুমি দিবে না। এইজন্য আল্লাহর কাছে সম্পদের দাম নাই, বরং ঈমান আমলের দাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কারো রূপ দেখেন না, আল্লাহ কারো ধন দেখেন না, বরং আল্লাহ মানুষের অন্তর দেখেন, আমল দেখেন। কার অন্তর ভালো, কার আমল ভালো, সে ততই আল্লাহর কাছে ভালো। এই জন্য আমরা আমাদের আমলকে ভালো করব, বলেন ইনশাআল্লাহ। আমি কোরআন পড়েছি, কোরআনের একটু তাফসীর করব। লাভ কি হবে? অক্ষর অক্ষরে 10 করে নাকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি পবিত্র কোরআন নাযিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কোরআন তো হেফাজত হবে, আমরা শুনলে নেকি পাবো, পড়লে নেকি পাবো, আমরা তার তাফসীর শুনলে নেকি পাবো। কোরআনের তাফসীর শুনলে লাভ কি? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিন তারাই যাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হলে আল্লাহর ভয়ে তাদের হৃদয় কাঁপে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর তাদের সামনে যখন আল্লাহ পাকের আয়াত তিলাওয়াত করে শোনানো হয়, তখন তাদের ঈমানের ভোল্টেজ বাড়ে। কোরআন শুনবেন, ঈমান বাড়বে। অক্ষর অক্ষরে 10 করে নাকি আপনার আমার আমল নামায় লেখা হবে। বলেন আলহামদুলিল্লাহ। মুমিনের যখন ঈমান পাকাপোক্ত হবে, আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কেবল আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ভরসা করবে। তাই কোরআন শুনবে। এই পশ্চিম দেশে দৈনন্দিন কোরআন রিসার্চ করে, কোরআন স্টাডি করে, কোরআন মুতালা করে দৈনন্দিন 50 জন 55 জন ডাক্তার, ডক্টর, প্রফেসর, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, তারা ইসলাম কবুল করছে। বলি সুবহানাল্লাহ। কোরআন পড়ছি আমরা, কিন্তু আমাদের কোনো হোশ নাই, আমরা বুঝছি না। যারা কোরআন স্টাডি করে, যারা কোরআন মুতালা করে, আল্লাহ তাবারক তাআলার এইরকম বান্দা বান্দি প্রত্যেক দিন 45, 50, 100 জন ইসলাম কবুল করছে। একটা নমুনায় আপনাদের সামনে তুলে ধরি। একজন ডাক্তার, নাম তার ডাক্তার জোশী, লন্ডন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট।
তিনি মুসলমান হলেন। তিনি কি করে মুসলমান হলেন আপনাদের সামনে পেশ করছি। আহা, এই ডাক্তার জোশী, তিনি লন্ডন হাসপাতালের সুপার, হার্ট বিশেষজ্ঞ, হার্টের চিকিৎসা করেন। এই ডাক্তার জোশী তিনি হাসপাতালে চিকিৎসা করছেন। তিনার আন্ডারে শত শত হার্টের রোগী ভর্তি হয়ে আছে। তিনি ডিউটিতে আছেন, এমন সময় হাসপাতালের গেট খুলে দেওয়া হলো গার্জিয়ানদেরকে দেখতে দেওয়ার জন্য। হাজার হাজার গার্জিয়ান ঢুকলো, একজন মৌলভী সাহেব ঢুকলো। ওই ডাক্তারের আন্ডারে যে সমস্ত শিশু ভর্তি হয়ে আছে, অ্যাডমিশন আছে, মৌলানা সাহেব যে ওই শিশুগুলাতে ফুঁ দিতে লাগলো, তাদের মুখে ফুঁ দিতে লাগলো, মাথায় ফুঁ দিতে লাগলো। ডাক্তার জোশী বললেন, এই ফুঁ দিচ্ছেন কেন? বলে, কোরআন পড়ে ফুঁ দিচ্ছি। বলে, বাদ দেখ, 1400 বছর আগকার বস্তা পচা কোরআন, এই বিজ্ঞানের যুগে চলে, বেরিয়ে যান, হটে যান। মৌলানা সাহেব অভ্যারম হয়ে গেছে। তো রোগীর গার্জিয়ানরা বললো, ডাক্তার বাবু, আমাদের এই মৌলানা সাহেবের ফুঁ খুব ভালো, খুব মন দিয়ে শুনুন ঘটনাটা। উনি কোরআন পড়লে অনেক রোগ ভালো হয়ে যায়, ফুঁ দিলে অনেক রোগ ভালো হয়ে যায়। উনি একটু ফুঁ দেন আর আপনি ওষুধ দেন। ডাক্তার বলছেন, তোদের রোগীর হার্টের অবস্থা জানি, এক একজনের 9 মাস ওষুধের কোর্স চলবে। এটা আমার চিকিৎসা বিজ্ঞানে বলে 9 মাস পরে সিজি করতে হবে, ওদের হৃৎপিণ্ড কি হালতে আছে দেখতে হবে, তারপরে চিন্তা ভাবনা করতে হবে। আর যদি এখন এই ফুঁফা দিতে আগো, কখন মরবে বলতে পারবো না, মরে গেলে দায়িত্ব নাই। তো মুসলমানদের কোরআনের উপরে আস্থা আছে না নাই? আল্লাহর উপর ঈমান আছে না নাই? মুসলমানরা বললো, ডাক্তার বাবু, এই কোরআন পড়ে ফুঁ দিয়ে আমাদের বাচ্চারা যদি মরে যায়, আমাদের তাতে কোনো দুঃখ নাই, আপনি কি বলছেন? ডাক্তার দেখলো এরা মরবে, সেও ভালো, কোরআন ছাড়বে না। বলে, দেখে নাও কাম, এই মৌলানা সাহেব 13টা বাচ্চাকে ফুঁ দিয়ে চলে আসলো। ডাক্তার জোশী বলছেন, আমি লক্ষ্য করতে লাগলাম যাদের হৃৎপিণ্ডের অবস্থা এত খারাপ, 9 মাস ওষুধ কোর্স চলার কথা, কিন্তু দেখলাম ওই 13টা বাচ্চা 15 দিনের মাথায় হাসপাতালের বেড থেকে নেমে দৌড়াদৌড়ি করতে লাগলো, ছোটাছুটি করতে লাগলো। আমি বললাম, বসবে কেন? তাদের স্টেথোস্কোপ লাগালাম, ইসিজি করলাম, ইসিজি করে দেখছি তাদের হৃৎপিণ্ড ফ্রেশ, তাদের হার্টে আর কোনো রোগী নাই। বলি সুবহানাল্লাহ। কোরআন, ডাক্তার জোশী বলছেন, আমার মনে হলো কোরআনে কাজ করেছে। এই কোরআনের মাজিদের মধ্যে কি আছে দেখতে হবে। আমি কোরআন পড়া শিখেই ছাড়বো। অগাধ আল্লাহ ব্রেন দিয়েছিলেন, একজন শিক্ষক ধরে আরবি শিখলাম। আরবিতে দক্ষতা হাসিল করার পরে এবার আমি কোরআন পড়তে শুরু করলাম। কোরআন পড়েই আমার হৃদয় গলেই। তারপরে কোরআন পড়ার পরে ইংরেজিতে কোরআনের তর্জমা, ইংরেজিতে কোরআনের তাফসীর পড়ালাম, পড়ে আর আমার হৃদয় গলে যায়। আহা, একটা সূরার প্রত্যেকটা আয়াতের শেষে সুন্দর করে সাজানো আছে সব হায়ের মানে যেন আলাদা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। একটা আয়াতের শেষে সব নুন, সব নুনের মানে যেন আলাদা। আর রহমান আল্লামাল কোরআন, এই আয়াতেরই তাফসীর করবে একটু পরে, সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আছে না না? ডাক্তার জোশী বললেন, আমার হৃদয় গলে গেল, আমি আর থাকতে পারলাম না। আমার মনে হলো ইসলাম কবুল করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। কিন্তু কার হাতে ইসলাম কবুল করব? যে মৌলভীকে অপমান করেছিলাম, কোরআন পড়ে ফুঁ দিতে দিচ্ছিলাম না, তারই হাতে ইসলাম কবুল করে তাকেই খুশি করব। কিন্তু সে মৌলভী কোথায়? তাকে পাবো কি করে? আমি সেই দিনের সব রোগীদের নাম দেখলাম, তারপর গার্জেনের খোঁজ করলাম, খোঁজে খোঁজে সেখানে গেলাম। তারা বলল, ওই মৌলানা সাহেব লন্ডন এক মসজিদের ইমাম, তার কাছে চলে গেলাম, চিনতে পারলাম। আমি যে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি সেই ডাক্তার বাবু আপনাকে তাড়াচ্ছিলাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলো না। বলো আপনাকে কোরআন পড়ে ফোন দেওয়ার জন্য ধাক্কা দিলাম, তিনি আমি। ও আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। আসুন ডাক্তার বাবু, চা খান, নাস্তা করেন, একটু খাবার খেয়ে যাবেন। ডাক্তার যখন বলেন মাওলানা গো, কোরআনের ক্ষমতা জানতাম না, কোরআনের মহিমা বুঝতাম না, এই জন্য আপনাকে অপমান করেছিলাম। এখন কোরআনের ক্ষমতা বুঝে ফেলেছি, এটা নিশ্চয়ই কোনো ঐশী বাণী। আপনাকে ধাক্কা দিয়ে ভুল করেছি, ক্ষমা চাইছি। আর এখন আমি বলছি কোরআন পড়া ছাড়া, কোরআন রিসার্চ করা ছাড়া, কোরআন ওপর আমল করা ছাড়া গত্যান্তর নাই। এখন আমি মুসলমান হচ্ছে, এখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেচারা মুসলমান হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। এর নাম কোরআন। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ও জমানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকার, আজো জালিলো খার হয়ে তারিকে কোরা হোকার। এ বিশ্বে যারা ছিল সেরা হয়ে মুসলমান, আজ তারা লাঞ্ছিত ছাড়িয়া কোরআন। ঠিক না? ঠিক বলি। সেই কোরআন আজও আছে। যারাই কোরআন পড়ে, রিসার্চ করে, স্টাডি করে, ইসলাম কবুল না করে থাকতে পারে না। মৌলানা সাহেব তাকে ডাক্তারকে আপ্যায়ন করলো, তাকে খাওয়ালো দাওয়ালো। বলো এত আপ্যায়ন করছেন কেন? আপনাকে তো আমি বকন দিয়েছি, আপনাকে ঝাড় দিয়েছি, অপমান করেছি। মৌলানা বললেন ইসলামের তরিকা হলো জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আপ্যায়ন করা। সুবহানাল্লাহ বলে। এবারে আমি আপনাদের এখানে একটা হাদিস মনে পড়ে গেল, একটা হাদিস বলবো, জান্নাতে যাওয়ার আমল বলবো, আপনারা আমল করবেন আর জান্নাতে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলছেন, তিন কাজ করো আর আল্লাহর জান্নাতে আরাম করে ঢুকে পড়ো। এবং আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা আল্লাহর রাস্তায় দান করি, ফকির মিসকিন মক্তবকে। আমরা কষ্ট করে তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, আর কষ্ট করে যাকাত দিই, কষ্ট করে ওসর দেই, কষ্ট করে সময় নষ্ট করে জালসা শুনি। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য একটাই, যেন তেন প্রকারে যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, জান্নাতে যেতে পারি। ঠিক না? ঠিক বলছি। এই তো উদ্দেশ্য, এত কষ্ট, তাছাড়া তো কোনো উদ্দেশ্য নয়। জাহান্নাম থেকে বেঁচে যায়, জান্নাতে যায়। বিশ্বনবী বললেন তোমরা তিন কাজ করো আর আল্লাহর জান্নাতে আরাম করে ঢুকে পড়ো। এক নম্বর, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। আল্লাহর নবী বললেন তিনটে কাজ করো আর আল্লাহর জান্নাতে আরাম করে ঢোকো। এক নম্বর আফশুস সালাম, ব্যাপকভাবে তোমরা সালামের লেনদেন করো, সালামের চর্চা করো। আমরা সবাই আপোষে সালামের লেনদেন করব, বলেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ কোরআনে সালাম দিতে বলেছেন, তার থেকে উত্তম জবাব দিতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলাইকুম হাসিবা। আল্লাহ বলেন, ও বাবু শোনো, যদি তোমাকে কোনো ব্যক্তি সালাম দেয় তার থেকে উত্তম করে জবাব দাও। অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তুমি বলো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি বলো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বেশি করে বলে। যদি কোনো, নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি বাড়ি ঢোকে আর সালাম দিয়ে ঢোকে, শয়তান বলে এ বাড়িতে আমার আজ আর জায়গা নাই, পালিয়ে যাই। এই জন্য বাড়ি ঢুকবেন সালাম দিয়ে, বলেন ইনশাআল্লাহ। বাপকে সালাম দেবেন, ভাইকে সালাম দেবেন, বেটাকে সালাম দেবেন, বিবিকে সালাম দেবেন, বোনকে সালাম দেবেন, মাকে, খালাকে, ফুফুকে সালাম দেবেন। সালামের রেওয়াজ করুন। সালাম মানে তোমার উপরে রহমত নাজিল হোক, এটা এমন একটি কথা সব জায়গায় ফিট। আর অন্য ধর্মের লোক যে গুড মর্নিং বলে, ওটা সব জায়গায় ফিট হয় না। ধরলেন আপনার বেটা মরেছে, আমি জানি না, আপনার ছেলে মরেছে রাতের বেলায়, সকালবেলায় আমার সাথে দেখা, আমি বললাম গুড মর্নিং স্যার। সে বলবে শুভ সকাল বলছে, আমার বেটা মরে পড়ে আছে, তুই গোষ্ঠী বেঁচি, আমার শুভ সকাল। কিন্তু যদি তাকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আল্লাহর রহমত আর অনুকম্প দয়া তো আপনার উপরে বর্ষণ হোক। বেটা মরলেই বাকি, বাপ মরলেই বাকি, সব জায়গায় প্রযোজ্য, সব জায়গায় ফিট। এর নাম সালাম। এই জন্য দেখা হলেই সালাম। আল্লাহর নবী বলেছেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য কার সালামের আশায় বসে থাকবেন না, আপনি নিজে সালাম দিয়ে দেবেন। দেবেন তো? অনেকে চুপ করে পথে বসে থাকবে, যদি মৌলভী সাহেব চলে যায়, যখন বলবে দেখেছো মৌলভী সাহেব পরের খাচ্ছে আর ঘুত ঘুত করে চলে গেল, সালামটা দিয়ে গেল না কেন? তোর মুখে কুড়ি হয়েছে, তুই দিতে পারলে না? সে নাই ভুলিয়ে গেছে অনমনে। আসলে তোমার মনে পেঁচ আছে, তোমার ভিতরে পেঁচ আছে, অহংকার আছে। আল্লাহর নবী বলেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি প্রথমে সালাম দেয় অহংকার থেকে মুক্ত। তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হলো সালামের আদান প্রদান করা। আমরা সবাই সালামের লেনদেন করব, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর বিশ্বনবী বললেন, ওয়াতিমুত তাআম, খানা খাওয়াও, ক্ষুধার্তকে খানা খাও, অতিথি আপ্যায়ন করো, মেহমান নওয়াজি করো। এই যে অতিথি, ডাক্তারবাবু আপ্যায়ন করলেন ডাক্তারবাবুকে, অতিথি আপ্যায়ন কোরআনে আছে না নাই? হাদিসে আছে অতিথি আপ্যায়ন, কোরআনেও আছে অতিথি আপ্যায়ন। এ ব্যাপারে আপনাদের পরে শোনাচ্ছে। অতিথি আপ্যায়ন করা বিরাট বড় কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ইব্রাহিমের কাহিনী আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, তিনি অতিথি ছাড়া খেতেন না। সুবহানাল্লাহ বলুন। হযরত ইব্রাহিম দুনিয়াতে কয়েকটা কাজ শুরু করেছেন। 1 নম্বর, তিনি সর্বপ্রথম আপনার খতনা করেছেন। 80 বছর বয়সে কুড়ুল দিয়ে খতনা করেছিলেন, তখন তো ধারালো চারু ছুরি ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম বস্ত্রহীনকে বস্ত্র দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম অতিথি আপ্যায়ন করেছেন। তিনি অতিথি ছাড়া খেতেন না। আর আমরা মসজিদে মেহমান আর অতিথি দেখলে ভয়ে পালিয়ে যাই, খাবার লাগবে বলে। যদি 3-4টি ফকির দেখে তা মরণ বলবে আজ বাড়ি যাই সুন্নত পড়বো। মৌলভী সাহেবরা বাড়িতে সুন্নত পড়তে বলেছে। কেন? যদি ফকির ভাত চায় পালিয়ে যাবে। এই মরণ ফকির আছে, কাঙাল আছে, দুপুরবেলা এসেছে ভাত লাগবে, আমাদের বাড়িতে ভালো তরকারি নাই, সালন নাই, তোমরাই দাও গা। তুমি খেতে পারবে, ফকির খেতে পারবে না। আসলে তোমার দেওয়ার মন নাই, তুমি যেমন খাবে তেমনি দাও। এটাই আল্লাহ তাবারক তাআলা তোমার উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোমার কাছে কেউ চাই, যাচাঙ্গা করে তাকে ধমক দিও না, খালি হাতে ফেরত দিও না। যেমন পারবে তেমনি দিয়ে তাকে খুশি করো। অতিথি আপ্যায়ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খেতেন না, অতিথি ছাড়া খেতেন না। একদিন তিনি অতিথি পেলেন না, খাবারও খেলেন না, রাস্তাতে দাঁড়িয়ে আছেন। তো একজন বৃদ্ধ লোক চলে যাচ্ছে। হযরত ইব্রাহিম বললে, বাবু তুমি আমার সাথে খাবে? লোকটা বলল, খাবার পেলে আবার কে না খায় না। হযরত ইব্রাহিম বললেন, আমি মেহমান ছাড়া খাই না, তুমি চলো। লোকটাকে ডেকে নিয়ে এসে খাবার সামনে দিয়ে হযরত ইব্রাহিম বললেন, খাও। লোকটা খেতে গেল। হযরত ইব্রাহিম বললেন, বিসমিল্লাহ বলে খাও। লোকটা বলছে, ওটা কি জিনিস? বলে, আল্লাহর নাম। আল্লাহটা কে? বলে, তোমার স্রষ্টা পালন কর্তা সৃষ্টিকর্তা আল্লাহ। তো লোকটা বললো, যাকে চিনিনি তার নাম আমি করবো না। হযরত ইব্রাহিম বললেন, কঠিন লোক রে, আমি চিনিয়ে দিচ্ছি, বলো বিসমিল্লাহ। এর মানে শুরু করছি আল্লাহর নামে। বলে, আমি যাকে চিনিনি তার নাম করবই না। হযরত ইব্রাহিম বললেন, তাকে তুলে খেতে হবে না, তোকে খেতে হবে না, পালা। আল্লাহ দেয়া রুজি খাবে, আল্লাহর নাম উচ্চারণ করে। লোকটা চলে গেল। আল্লাহ হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি আমার বান্দাকে তাড়িয়ে দিলে কেন? বলে, তোমার দেয়া রুজি খাই, তোমার নাম উচ্চারণ করে না কেন? আল্লাহ বললেন, ইব্রাহিম এই লোকটার বয়স কত হতে পারে? হযরত ইব্রাহিম বললেন, আনুমানিক 90 বছর হবে। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ বললেন, ইব্রাহিম
ওকে বিনা বিসমিল্লাহ 90 বছর ধরে আমি খাওয়াচ্ছি, তুমি একবেলা কেন দিতে পারলে না? সুবহানাল্লাহ বলো। হযরত ইব্রাহিম বললেন, তাই তো বিরাট বড় ভুল হয়ে গেছে, কত বিসমিল্লাহ জানেই না, ওকে খাওয়াচ্ছি, তুমি একবেলা কেন দিতে পারলে না বলো। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ বিরাট বড় ভুল হয়ে গেছে, কিছু বললো না, দাঁড়াও আমাকে ডেকে আনি। এ দৌড়তে দৌড়তে পথে গেলেন, বললে ভাই শোনো। লোকটা আসলো, বললো কি খবর? বলে আমার বাড়িতে একবার যেতে হবে। বলে কেন বিসমিল্লাহ বলিনি? বলি মারবো না কি আবার? বলে মারবো না, আমি আল্লাহর কাছে আসামি হয়েছি, একটু দৌড়ে চলো, আমাকে বাঁচাও। আসলো, যে খাবার ছিল তার থেকে ভালো খাবার জোগাড় করে দিয়ে বলল খাও। লোকটা বলল খাবো, কিন্তু তা বলবো না। বলো কিছু বলতে হবে না, চালাও। বলে এখনই বলছিলে বিনা বিসমিল্লাহ হবে না, আর এখন বলছো কিছু বলতে হবে না। বলে আমার যিনি মালিক ও খালিক স্রষ্টা পালন কর্তা আমাকে হুঁশিয়ারি দিয়েছেন, ওকে বিনা বিসমিল্লাহ 90 বছর ধরে খাওয়ালাম, তুমি একবেলা পারলে না কেন বলো? বলো তাই নাকি? বলা হয়। বলে যে আল্লাহকে আমি চিনি, যে আল্লাহর কথা কোনোদিন শোনেনি, যে আল্লাহর নাম কোনোদিন করেনি, সে যখন আমার খোঁজ রাখে, আমাকে খুশি করেছে, তাকে খুশি না করে খাবো না, সে কি সে খুশি হবে বলো? হযরত ইব্রাহিম বললে, বাবুরে তুমি যদি কলমা পড়ো, আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে চলে যাবে, আল্লাহ বড্ড খুশি হবে। লোকটি তখন বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলো। এই জন্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে আপনার কাছে কেউ যদি চায় চাচাঙ্গা করে হাত পাতে, আপনার খাদ্য আপনার যতটুকু সাধ্য তার হাতে তুলে দেন, আপ্যায়ন করেন। খবরদার তাদের কষ্ট দিয়েন না, ব্যথা দিয়েন না, অকারণে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েন না। আজকে আপনার কাছে সম্পদ আছে, এ সম্পদ আপনার কাছে নাও থাকতে পারে, আপনাকে কেড়ে নিয়ে ওই ফকিরের কাছে ওই সম্পদ আল্লাহ পৌঁছে দিতে পারে। পারে না? পারে না? এই জন্য বুজুর্গদস্ত রুজির মালিক আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বললেন, তিন কাজ করো, আল্লাহর জান্নাতে আরাম করে ঢুকো। 1 নম্বর আফসুস সালাম, সালাম ব্যাপকভাবে চর্চা করো। 2 নম্বর ওয়াকিমুত তাআম, খানা খাওয়াও। আল্লাহর নবী অতিথি আপন করতেন না? করতেন না? এটা তো হযরত ইব্রাহিমের শুনলেন, আমার নবীর একদিন শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবী নিজে হাতে যে মসজিদটা তৈরি করেছেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে নববী। যখন তৈরি করেছিলেন, খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছের ছাউনি দিয়ে তৈরি, বৃষ্টি হলে ঝমঝম করে পানি পড়তো। সাহাবারা নবীগণ নামাজ পড়লে কপালে কাদা লেগে যেত, সেই জায়গায় নবীজি নামাজ পড়তেন। তার নাম মসজিদে নববী। যারা হাজি গেছেন অনেক বুঝতে পারছি, এখানে হজ ওমরায় গেছেন, যারা হজে গেছে তারা জানে, এই আপনার খেজুর গাছের গোড়া দিয়ে তৈরি করা, তাল পাতা দিয়ে মোড়ানো, এই খেজুর গাছের পাতা দিয়ে সাজানো, সেটা এখন সোনা দিয়ে মোড়ানো হয়েছে। এই মসজিদের পরিধি এখন এত বড় হয়েছে, একসঙ্গে 10 লাখ লোক জামাত করে নামাজ পড়তে পারে। এ বাবা, আল্লাহর নবী এই মসজিদে বসে আছেন, এসার পরে দেখলেন একটা অন্যের জায়গার লোক। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি? বলো অমুক জায়গায়। বলো কি? বলে আজ আপনার কাছে আমি থাকতে চাই। ও, তাহলে তুমি আমার অতিথি? হ্যাঁ। আল্লাহর নবী, যারা হজে গেছেন জানেন আল্লাহর নবীর এটা মেম্বার, আর এইখানে আল্লাহর নবীর হুজরা, যেখানে আল্লাহর নবীর এখন রওজা কবর হয়েছে। আল্লাহর নবী হযরত আয়েশাকে হুজরার দিকে ডাক দিয়ে বললেন, আয়েশা গো, আমার বাড়িতে অতিথি এসেছে, কোনো খাবার আছে কি না বলো। হযরত আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি করে বলছি আমাদের বাড়িতে আজ কোনো খাবার নাই। আহা, আল্লাহর নবী উপস্থিত সাহাবাদের লক্ষ্য করে বললেন, আমার অতিথি আছে, এই অতিথিকে কে খাওয়াবে বলো। সাহাবারা উঠে বললেন, সত্যি করে বলছে হুজুর, আমাদের বাড়িতে কোনো খাবার নাই। একজন সাহাবী উঠে বললেন, নাম তার আবু তালহা। কি নাম বললাম বাবা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে গেলেন, বললেন, হুজুর কারো বাড়িতে খাবার নাই, আপনার বাড়িতে খাবার নাই, আপনি দেন আপনার অতিথিকে, আমি বাড়ি নিয়ে যাব, আমি অতিথি আপ্যায়ন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিথিকে
হযরত আবু তালহা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কোরআনের তাফসীর বলছে, নিয়ে যাওয়ার পরে বিবিকে জিজ্ঞাসা করলেন কোনো খাবার আছে? বলে তেমন কোনো খাবার নাই, যে খাবার আছে বাচ্চার হবে, বাচ্চার ছাড়া কোনো খাবার নাই। হযরত আয়েশা বললেন এক কাজ করো, তোমার বাচ্চাকে, হযরতে আবু তালহা বললেন ও উম্মে সুলাইম, ওর বিবির নাম উম্মে সুলাইম, এক কাজ করো তোমার বাচ্চাকে থাপড়ে থাপড়ে ঘুমিয়ে দাও।